একটা ছবি এডিটিং করার জন্য আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করি। তো আজকে আপনাদের এমনই একটা অ্যাপ্লিকেশনের পরিচয় করিয়ে দেব, যেখানে আপনারা আপনাদের ছবির যে কোনো এডিট করতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ এআই এর মাধ্যমে এক ক্লিকে। যেমন আপনি আপনার পোশাক খুব সহজেই এক ক্লিকে পরিবর্তন করতে পারবেন, অথবা ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে পরিবর্তন করতে পারবেন, যার মাধ্যমে আপনাদের যে কোনো ছবিকে আরো আকর্ষণীয় করে তোলা যায়। তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ছবি এডিটিং করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার হবে, যেটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব। সেক্ষেত্রে আমি সরাসরি চলে যাব প্লে স্টোরে। এখানে সার্চ অপশনে ক্লিক দিয়ে লিখবো ফটো শট। তো বানানটা একটু ভালোভাবে দেখে নিতে পারেন। সার্চ দেওয়ার পরই এখানে যে এই অ্যাপ্লিকেশনটা আছে, এই লোগোটা দেখে নিতে পারেন। এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। ওপেন করার সাথে সাথে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ইংলিশটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেব। এবং এই অ্যাপ্লিকেশনে আমরা যে সকল টুলস দিয়ে এডিট করব, সমস্ত টুলস কিন্তু এসে গেছে। এখানে দেখুন আছে অবজেক্ট রিমুভার। যেমন আপনার ছবির পিছে যদি কোনো অবজেক্ট থাকে, আপনারা খুব সহজেই কিন্তু রিমুভ করতে পারবেন। এছাড়াও ফটো এনহান্স, ব্যাকগ্রাউন্ড রিমুভ, অথবা ছবির যে ব্যাকগ্রাউন্ডে আকাশটা পরিবর্তন করে সেটাও আছে। এখানে আপনারা আপনাদের মনের মতো অনেক টুলস পেয়ে যাবেন। এখানে যে প্লাস বাটনটি আছে, এই প্লাস বাটনটির উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাকে কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে এখানে আমি আমার একটা ছবি সিলেক্ট করে দেবো, সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দেখুন নিচে অনেক এআই আছে, যে এআই এর মাধ্যমে আমি এডিট করতে পারবো। তো আমি আমার পোশাকটা চেঞ্জ করে আপনাদের দেখাবো। তো সেক্ষেত্রে এখানে দেখুন ফার্স্টে যে এআই এর অপশনটা আছে, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরই এখানে প্রসেসিং নিয়ে যাবে এবং আমার পোশাকটা সিলেক্ট করে নেবে। এবং নিচে আমাদের কিন্তু গেঞ্জির অনেক কালার দিয়ে দিয়েছে। দেখুন এখানে আমি অনেকগুলো কালার আছে, একটা সিলেক্ট করি, আমার সাথে সাথে গেঞ্জির কালারটা সিলেক্ট হয়ে যাবে। এবং এখানে কিন্তু আরো অসংখ্য কালার আছে, যেমন প্রিন্ট কালার, তারপর বিভিন্ন ডিজাইনের কালার। আপনার পছন্দ মতো এখানে হাজারো কালার পাবেন, যে কালারগুলো সিলেক্ট করে করে আপনি দেখে নিতে পারেন আপনার কোনটা আপনার কাছে বেস্ট মনে হয়। তো আমার কাছে এই গেঞ্জির কালার কালোটাই বেস্ট মনে হয়েছে, তো এই জন্য আমি কালোটা সিলেক্ট করে দেবো। নিচে দেখুন আছে যে একটা আমরা ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবো। তো এখানে চাইলে আপনারা আপনাদের মন মতো কালার যে ব্রাইটনেসটা আছে শার্টের, সেটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি এখানে গেঞ্জি সিলেক্ট করছি। আপনাদের যদি শার্টও থাকে গায়ে, সেটাও সমস্যা নেই, আপনারা সহজে এটা পরিবর্তন করতে পারবেন। তো এপাশে আরো কিছু অপশন আছে, যেমন কাস্টম আছে। আপনারা নিজেদের মতো কালার সেট করে আপনারা এখানে কাস্টমাইজ করে আপনাদের গেঞ্জির কালার অথবা শার্টের কালার সেট করতে পারেন। এছাড়াও আছে স্যাচুরেশন। তো এটার উপরে ক্লিক দিয়ে আমাদের যে গায়ের গেঞ্জির কালারটা, এটা আমরা বৃদ্ধি করতে পারি, কমাতে পারি আমাদের পছন্দ অনুযায়ী। তো এখানে আমি এত সব দেখাবো না, এটা আপনারা অবশ্যই বুঝবেন। তারপর এখানে যে টিক বাটনটি আছে, এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে আমার ছবিটা কিন্তু এডিট করা কমপ্লিট হয়ে যাবে। দেখুন নিচে আরো অনেক কিছু অপশন আছে, যেমন এখানে আছে ব্যাকড্রপ। এই অপশনটা সব থেকে বেস্ট। এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়, নিচে অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখান থেকে পছন্দ অনুযায়ী আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি, সেক্ষেত্রে এক ক্লিকে কিন্তু আমার ছবির ব্যাকগ্রাউন্ড চলে গেছে। নিচে কিন্তু আরো কিছু অপশন আছে। তো এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, আপনাদের মন মতো অনুযায়ী আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে সেট করে নিতে পারেন। এবং নিচে দেখুন আছে কিছু অপশন, যে অপশনের মাধ্যমে আরো এডিট করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। করার জন্য উপরে যে সেভ বাটনটি আছে, এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে গ্যালারিতে সেভ হয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে এটা একদম হাই এইচডি তে সেভ হবে। এখানে আপনারা এরকমের আনলিমিটেড ছবি এডিট করতে পারবেন। একসাথে অসংখ্য ছবি তুলে সেই শার্টগুলোকে আপনারা এআই এর মাধ্যমে খুব সহজে পরিবর্তন করে একই ছবি আপনারা ফেসবুকে বারবার আপলোড দিতে পারবেন।